শুধু সিএনজি অটোরিকশা নয়, একই দূরত্বে অ্যাপ ভিত্তিক পরিবহন উবার ভাড়াও হঠাৎ করে 40 থেকে 50% বেড়ে গেছে। রান্নার স্বাভাবিক সময়সূচি পুরোপুরি ভেঙে পড়ছে। সবচেয়ে বড় বিপদে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। ধরুন, রাজধানীর ধানমন্ডি 15 থেকে নিকেতনে যাবেন। সাধারণত অটোরিকশার ভাড়া 200 টাকার আশপাশে থাকলেও এখন তা হুট করেই 300 টাকার নিচে মিলছে না। বাড়তি ভাড়ার কারণ জানতে চাইলে চালকরা জানাচ্ছেন তাদের দীর্ঘ ভোগান্তির কথা। গ্যাস নিতে পাম্পগুলোতে 3-4 ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে, তাও আবার গ্যাসের চাপ বা প্রেশার কম। সারা রাত নির্ঘুম দাঁড়িয়ে থেকে বড়জোর 150 থেকে 200 টাকার গ্যাস মিলছে, অথচ মালিকের দৈনিক জমা বা ভাড়ার 1,500 টাকা কোনো হেরফের হয়নি। জমার টাকা জোগাতেই সারাদিন কেটে যায় তাদের, পরিবারের খরচ চালানোর কোনো উপায় থাকে না। শুধু সিএনজি অটোরিকশা নয়, একই দূরত্বে অ্যাপ ভিত্তিক পরিবহন উবার ভাড়াও হঠাৎ করে 40 থেকে 50% বেড়ে গেছে, যদিও এই বাড়তি ভাড়ার কোনো সুনির্দিষ্ট কারণ তারা জানায়নি। শুধু পরিবহন খাত নয়, ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় গ্যাসের অভাবে অনেক বাড়ির রান্নাঘর স্থবির হয়ে পড়ছে। মোহাম্মদপুরে খোদ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায়ও গ্যাসের জন্য হাহাকার। রান্নার স্বাভাবিক সময়সূচি পুরোপুরি ভেঙে পড়ছে। চুলায় পর্যাপ্ত গ্যাসের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বাধ্য হয়ে কর্মজীবী নারীদের পরদিন আধো ঘুম চোখ নিয়েই অফিসের উদ্দেশ্যে ছুটতে হচ্ছে। গত কয়েকদিনে ঢাকার রাস্তায় যানবাহনের চাপও কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন বা সিএনজি অটোরিকশার সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। এই সুযোগে দুদিনের ব্যবধানেই লাফিয়ে লাফিয়ে ভাড়া বাড়াচ্ছেন চালকরা। এর মূল কারণ একটাই, গ্যাসের অভাব। 200 টাকার গ্যাস দিয়ে সারাদিন চালানো তাদের পক্ষে অসম্ভব, অথচ সংসারের বাজার খরচ বেড়েই চলছে। রাস্তায় যানজট কিংবা গাড়ির শব্দ কমে যাওয়ার এই আপাত দৃশ্য কোনো স্বস্তির বার্তা বহন করছে না, বরং এর আড়ালে লুকিয়ে রয়েছে এক নিষ্ঠুর অর্থনৈতিক অচলাবস্থা। শহরের ফুসফুস যেন গ্যাসের অভাবে বুজে আসছে, আর জ্বালানির অভাবে রক্ত চলাচল থমকে গেছে। সবচেয়ে বড় বিপদে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা, যাদের এই শহরে যোগাযোগের অনানুষ্ঠানিক লাইফলাইন বলা যায়। তাদের কাছে শুনলে বোঝা যায় দুঃসময় কতটা প্রকট রূপ নিয়েছে। বাধ্য হয়ে চালকরা যাত্রীর কাছে বাড়তি ভাড়া চাইছেন, আর প্রশ্নের মুখে অসহায়ত্বের কথা তুলে ধরছেন। অথচ শহরের একটা বড় অংশ মধ্যবিত্ত নাগরিক এখন এই বাস্তবতা থেকে বহু দূরে। অন্তর্জালের মায়াজালে তারা বুঁদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ্রাসঙ্গিক, অমূলক কিংবা ব্যক্তিগত সম্পর্ক ও নীতি নৈতিকতার ফতোয়া দিয়ে তুমুল বিতর্ক চলছে। কে কাকে বিয়ে করলো, বৈধ অবৈধ সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ, এসব নিয়েই তাদের যেন যাবতীয় গবেষণা। এসব তাত্ত্বিক বিতর্কে হারিয়ে যাচ্ছে পেট্রোল পাম্প বা গ্যাসের লাইনে সারা রাত নির্ঘুম কাটানো ওই প্রান্তিক মানুষগুলোর নীরব হাহাকার। সিএনজি চালকের কাছে তবু বাড়তি ভাড়ার কারণ জানতে চাওয়া যায়, কিন্তু উবার, পাঠাও, সহজ বা উভয়ের মতো অ্যাপ ভিত্তিক সেবার ক্ষেত্রে যাত্রীদের চুপচাপ নির্ধারিত ভাড়া দিয়ে নেমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিম্ন আয়ের মানুষদের রোজগার কমে যাওয়ার নেতিবাচক প্রভাব অর্থনীতিতে কতটা নির্মমভাবে প্রভাব পড়ে তা ভাবলে শিউরে উঠতে হয়। এর একটি নিষ্ঠুর ডিমোনো ইফেক্ট বা ধারাবাহিক প্রভাব রয়েছে। সকালবেলা রাস্তার মোড়ে যিনি গরম ভাত বা খাবার নিয়ে বসেন, তার মূল ক্রেতা এই রিক্সা, সিএনজি অটোরিকশা চালকরাই। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ফুল, কলা বিক্রেতা কিশোরীটির রোজগার নির্ভর করে এই চালকদের উপর। একজন চালকের পকেট খালি থাকলে, অর্থ না থাকলে বা যাত্রী না থাকলে ফুটপাতের ওই ছোট দোকানি বা ফেরিওয়ালাকেও খালি হাতে ঘরে ফিরতে হয়। শহরের অর্থনীতির এক বিশাল ও অদৃশ্য পিরামিড দাঁড়িয়ে আছে একেবারেই এই তলানির মানুষগুলোর আয়ের উপর। এই ভিত্তিটি যখন ধসে পড়তে থাকে, তখন পুরো কাঠামোই টালমাটাল হতে বাধ্য। কিন্তু তা নিয়ে মাথা ব্যথা কার? এই সংকট একদিনের নয়। ব্যবসা বাণিজ্যে যে মন্দা পরিস্থিতি শুরু হয়েছিল তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই, কিন্তু তা যেন এখন অর্থনীতিতে একটি স্থায়ী রূপ নিতে চলেছে। নতুন নির্বাচিত সরকার আসার পর 6 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জ্বালানির এই হাহাকার মেটেনি। তেলের অভাব, গ্যাসের তীব্র সংকট, সব মিলিয়ে মনে হচ্ছে সংকট সমাধান নয়, বরং জিয়ে রাখাই যেন স্থায়ী রীতি হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা সাধারণ মানুষের দুর্দশা দেখেও যেন ঘুমিয়ে আছেন। অন্যদিকে নতুন মোড়কে ক্ষুদ্র ঋণ বা হালাল ব্যবসার নামে প্রান্তিক মানুষগুলোর কাঁধে ঋণের নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা প্রকারান্তে তাদের আর্থিক দাসত্বের দিকেই ঠেলে দেয়। শহরের দুই চিত্র এখন অত্যন্ত রূঢ়। একদিকে একটি বড় শ্রেণী গ্যাসের লাইনে দাঁড়িয়ে টিকে থাকার কঠিন লড়াই করছে, অন্যদিকে আরেকটি শ্রেণী এসব বাস্তবতাকে আড়ালে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মতৃপ্তির বড়াই করছে।
জ্বালানির সংকট কেবল গাড়ির ইঞ্জিনই বন্ধ করে না, একটি অসংখ্য মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকেও রুদ্ধ করে দেয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান কিংবা যে কোনো রাজনৈতিক পরিবর্তনের আসল উদ্দেশ্য তখনই সার্থক হবে যখন নীতি নির্ধারকদের দৃষ্টি ফুটপাতের ডাল ভাত বিক্রেতা, গ্যাস স্টেশনের নির্ঘুম রাত কাটানো অটোরিকশা চালক, দিনমজুরদের থালার দিকে পড়বে। অন্তর্জালের আলাপ প্রলাপ বা ফতোয়ার বৃত্ত থেকে বেরিয়ে এবার সবার বাস্তবতার মাটিতে নামা প্রয়োজন। নিয়ন আলোর আড়ালে শহরের প্রতিদিন যে নিঃশব্দ কান্না ঝরে পড়ছে তা থামানোর দিকেই এখন সবার দৃষ্টি ফেরানো উচিত, না হলে সব অর্জনেই ফাঁপা বুলিতে পরিণত হবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।